আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফ্রম ন্যাচারাল লাইফ। আজকে আমি আমাদের ছাদ বাগান নিয়ে কিছু কথা বলবো। আসলে ছাদ বাগান আমার অনেক শখের একটা জিনিস। এটা আমি অনেক শখ করে বাগানটা করি, যদিও নিজে গাছে থেকে তার যত্ন নেওয়া খুব কমই হয়, কারণ আমি থাকি দেশের বাইরে। তো ভিডিও কলে যতটুকু পারি প্রতিদিন বা মাঝে মাঝেই দেখি বা বলি কিভাবে কি করতে হবে না হবে। আসলে কারো যদি এই সুযোগ সুবিধাটা থাকে একটু বাগান করার, হয় ছাদে, না হয় বেলকনিতে, না হয় আঙ্গিনায়, যে যেখানে পারেন, আসলে বাগান করাটা খুবই প্রয়োজন। এতে শরীর মন সব ভালো থাকবে। আপনার পরিবেশের বায়ু দূষণ অনেকাংশে কমবে, ভালো অক্সিজেন পাবেন। আর এই বাগানগুলি যখন করবেন তখন অবশ্যই বাচ্চাদেরকে সাথে নিয়ে করবেন, বাচ্চাদের হাতে লাগাবেন। এতে বাচ্চারাও খুশি হবে এবং ওরাও শিখবে, গাছের প্রতি ওদের মায়া হবে এবং একটা গাছ যে মানুষের কত উপকারে আসে সেটা তারা বুঝবে। আসলে বিদেশে স্কুলেরগুলিতে সবসময় বাচ্চাদেরকে একটা টাস্ক দেয় গাছ লাগানোর। ছোটো টবে একটা বিচি থেকে কিভাবে গাছ লাগাবে এবং কিভাবে যত্ন নিবে, এবং যার বাসায় দিয়ে দিবে যত্ন নেওয়ার পর ওখানে যখন ফুল ধরবে বা ফল আসবে, যাই হোক, তো ওইটার উপরে ওদেরকে নাম্বার দেওয়া হয়। এটাতে বাচ্চারা আসলে শিখে এবং গাছের প্রতি তাদের একটা টান, একটা মায়া অনুভব হয়। আর ফল গাছের পাশাপাশি ফুল গাছ তো অবশ্যই লাগাবেন, কারণ ফুল গাছ থাকলে মৌমাছি আসে, আর মৌমাছি, প্রজাপতি, এগুলি থেকেই ফল গাছের পরাগায়ন হয়, আর তখনই ফল ধরে। আর এবার তো আমি আমার মেয়ের বিয়ে উপলক্ষে তো ছাদটাকে সুন্দর করে পেইন্ট করেছিলাম। আমার ভাইয়ের মেয়েরা সহ, আমার মেয়ে সহ খুব ভালো সুন্দর এঁকেছে ওরা। তো যাই হোক, আমি তো ছাদে নারিকেল গাছও লাগিয়েছি, সব গাছের পাশাপাশি। আসলে গাছের প্রতি আমার সবসময় ভালোবাসাটা অন্যরকম। শুধু আমি গ্রামেও ক্ষেত খামার করাই, বিভিন্ন চাষাবাদ করাই, যদিও আমার লস প্রজেক্টই থাকে, কারণ নিজের লোক না থাকলে, নিজে যদি শ্রম দেওয়া না যায়, তখন ওখানে আপনি শুধু মানুষ দিয়ে করালে ওটা লস হয়। এই দেখুন কি সুন্দর পেয়ারা ধরেছে, সব রকম ফল মাশাআল্লাহ খুব ভালো হয়। কিন্তু তারপরও একটা শান্তি থাকে যে আপনি নিজের হাতে অর্গ্যানিকভাবে করছেন, সার ছাড়া। কারণ এখন আমাদের সব কিছুই আমাদের সারের উপরে নির্ভর হয়ে গেছে। বাচ্চারা স্বাস্থ্যসম্মত খাবার বা অর্গ্যানিক খাবার খুবই কম পায়, কারণ অতিফলনের জন্য হাইব্রিড হয়ে গেছে সব কিছু। তাই আপনারা যদি নিজেদের ওয়েতে আপনারা জৈব সার দিয়ে বাগান করেন, তাহলে আপনারা যদি একটা ফলও পান, ওই ফলটাই মনে করবেন যে আপনার বাচ্চার শরীরে বা আপনার শরীরে খুব ভালো কাজে দিবে, কারণ ওই জিনিসটা অর্গ্যানিক। বাজার থেকে যেমনই কিনে আনেন, ওগুলি কেমিক্যাল, বিভিন্ন সার দিয়ে করা, তো ওগুলি আপনার শরীরে ভালোর জায়গায় আপনার খারাপই করবে। আর দেখুন, ফুল থাকলে হয় কি, মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ফুল এমন একটা জিনিস, যেই দেখে সে ফুল দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমার ছাদে আমি মোটামুটি সব গাছই লাগিয়েছি যতটুকু পারি। বিভিন্ন ধরনের আম গাছ, যেমন হাড়িভাঙ্গা, থাইল্যান্ডিয়াম,
কাঁচা মিঠা আম, পালমার আম, চোষা আম, তারপর আরও অনেক নাম না জানাও আম আছে, অনেকগুলি নামও ভুলে গেছি আমি। আঙ্গুর গাছও লাগিয়েছি। এবার ছোট ছোট 2 থোকা এসেছে আমার। আর পেঁপে গাছ আমি অনেকগুলি লাগিয়েছি। তো মাশাআল্লাহ মোটামুটি পেঁপেও ধরে। তো তা দিয়ে হয়ে যায় খাওয়া। মানে যেমনই হোক, কী যে শান্তি লাগে যখন নিজের গাছের। আর আমি আখ গাছ লাগিয়েছি। এখানে আমি 2 রকমের আখ গাছ লাগিয়েছি, একটা ভিয়েতনামি কালো রঙের আর একটা সাদা দেশি। এখানে আখ গাছগুলি এই যে এখন যেমন এগুলি পরিষ্কার করে দিতে হবে, ইয়েগুলি ফেলে দিতে হবে, এখন এখান থেকে বলে বলে করানো। আর নিজে যদি থাকতাম, নিজে উঠে নিজে গিয়ে গুলি করতাম, তাহলে আরও তাড়াতাড়ি হতো। আসলে তারপরেও শুধু শখের জন্যই করা, গাছ দেখতে পারা। মাঝে মাঝে হয়তো পার্সেলে কিসমতে থাকলে আসে, আর না হয় যার কিসমতে থাকে সে খায়। আত্মীয় স্বজন, পাখি, বিভিন্ন, এই তো। তারপরও মনে হয় যে কী যে শান্তি লাগে শুধু দূর থেকে দেখেও গাছগুলিকে। মনে হয় যে যাক আমি মানে আসলে মায়া থাকাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সবারই গাছের প্রতি একটা মায়া থাকতে হবে। এই যে কচু গাছ, এই কচু পাতার ভর্তা আমার কাছে যে কি ভালো লাগে। যখন নিজের গাছের কচু পাতা ছিঁড়ি, ভর্তা করি। আমি বেগুন গাছ, পুঁই শাক গাছ, কলমি শাক, পালং শাক, লাল শাক, আপনার কাঁচামরিচ, সিম গাছ, ধুন্দুল গাছ, যে যতটুকু পারি, টমেটো গাছ, এগুলি লাগানোর চেষ্টা করি সবাইকে দিয়ে। তো হয় কি, অনেক সময় যত্ন হয়, অনেক সময় হয় না। তারপরও যতটুকু পাই মাঝে মাঝে খাই, আলহামদুলিল্লাহ, অতটুকুই খুশি। আর আম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমের সিজনে আম যতটুকুই খাই সবাইকে দেই। এই যে লেবু, মাশাআল্লাহ কত ছোট ছোট লেবু ধরেছে, সবেদা, তারপরে জামরুল থেকে শুরু করে মোটামুটি যতটুকু ফল আমি লাগিয়েছি সবগুলি মোটামুটি হয়, এবং সবাইকে দিয়ে খাই। এবং এখানে আসলেও আমার বান্ধবীদের সাথেও শেয়ার করি। সবাই খেয়ে সেই অন্যরকম একটা মজা পায়। আসলে বাগান যারা করে তারাই বুঝে কী মজা।